জুলাই 24, 2000 যে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা, বেশিরভাগ মুক্ত হওয়া, খুনিদের থেকে দেশ রক্ষা পাওয়া। এই ক্ষেত্রে 91টার মতো দেশে পিয়ার পদ্ধতি আছে। আমরা প্রতিটা ভোটারে তাদের মূল্যায়নের জন্য ভোট পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি। এরপরে এককভাবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিয়ার পদ্ধতি থাকে না। আর এখানে সংবিধান বারবার একবার পথে যাওয়ার পরে যে চটি বই হিসেবে সংবিধানে ব্যবহার করা, এই পরিবেশ থাকে না। আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি খেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যেটা সুজন জরিপে এসেছে, 71% মতো মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সেখানে আমরা নির্বাচনে যাবো কিনা, এটা আমাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম। কারণ এখানে তো আমাদের জালের মায়া রয়েছে, এখানে আমাদের মামের মায়া রয়েছে। কারণ আগে পরে দিনের ভোট না দিতে পারছে টিকে রাখা হবে। এখনো তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় না। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌড়াত্ম, কারো টাকার যে দৌড়াত্ম, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটাই হলো বাস্তবতা, বিগত বাংলাদেশের ইতিহাস। এই পরিবেশ থেকে বাঁচার জন্য এখানে পিয়ার পদ্ধতি অতীব জরুরি, দেশকে সুন্দর করার জন্য। এখানে আমরা লক্ষ্য করছি, যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ব্যবস্থা করছি। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার তিনটা তাদের মৌলিক কাজ, একটা সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই, এখানে দৃশ্যমান বিচার আমরা দেখি নাই। কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো। এটা কেন, কি কারণে, এটা আমাদের বলবন্ধ নয়। এটা এই জন্য আমরা দুঃখ, এবার আমরা মর্ম। এখানে মূল ব্যাপার হলো, আমরা বিভিন্ন আমাদের স্টেজে বা আমাদের পরিবেশে আমরা নিয়ম অনুযায়ী এই যে বিষয়গুলো আজকে আমরা উল্লেখ করেছি, এটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারাও এর সাথে ঐক্যমত পোষণ করেছে। আমরা আমাদের অবস্থান থেকে আমরা এই কথা বলতে থাকবো। একটা সময় যখন আসবে, যখন দেখবে এরকম পরিবেশ হয়েছে, তখন একটা আওয়াজও আমাদের সকলের আসার সম্ভাবনা আছে। এখানে তো সরকারের দায়িত্বে, সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো তাকেই চাপে রাখবো। এটা তাদের প্রতি আমাদের আহ্বান। আমরা ইসলামী দলগুলোর ব্যাপারে 5ই আগস্টের পরে 24/2000 আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি, আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি, এরকম একটা পরিবেশ অনেকটা তৈরি হয়েছে। এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলছি যে যারা দেশ প্রেমিক রয়েছে, মানবতা প্রেমিক রয়েছে, তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে, আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা আমাদের, সেটাও কিন্তু মাথায় রয়েছে। সেটা সময়ের ব্যবধানের অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো। ঐক্যমত্য কমিশনের শান্তিপূর্ণ বৈঠকেও মতভেদ হয়ে গেল। হ্যাঁ, না এনসিপি আন্দোলন থেকে সরে নাই। এনসিপি কিন্তু জুলাই সনদ আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত হয়েছে। যুগপথের ব্যাপারে তারা বলছে, যুগপথের ব্যাপারে বলছে, কিন্তু আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর ব্যাপারে তারা কিন্তু ভিন্নতা মত প্রকাশ করে। এটা সাংবাদিকরা আমাদের সাংবাদিক সংগঠনের বা আমাদের মতামত প্রকাশ করার আগে যে দেখা রেখেছিল, এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই দাবিগুলোর সাথে তারাও কিন্তু মতে এক আছে।